আমি সবসময় ঘুরতে অনেক বেশি পছন্দ করি, যার জন্য আমার জামাই ২ দিন পর, পর এখানে সেখানে আমাকে ঘুরতে নিয়ে যায়। সে যথেষ্ট চেষ্টা করে আমাকে হ্যাপি রাখার। আর আমি সত্যি এরকম একটা জামাই পেয়ে অনেক বেশি লাকি। আমার মনে হয় প্রতিটা মেয়েই তার জীবনে এরকম একটা স্বামী চায় যে নাকি তার সব ছোটখাটো আবদার পূরণ করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কি অবস্থা? কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। যখন অনেক বেশি মন খারাপ হয় তখন আমার ২ টা জিনিস করতে ভাল লাগে। একটা হচ্ছে বাজারে যেয়ে ইচ্ছা মতন বাজার করব। মানে মাছ, তরকারি, মাংস সবকিছু ইচ্ছা মতন কিনবো। না হয় আমি ঘুরতে যাব, তাহলে হচ্ছে আমার মনটা ভালো হয়ে যায়। তো আমার জামাই যখনই খুব বেশি ঝগড়া করে বা রাগারাগি করে সে এটা খুব ভালো করেই জানে যে আমার বউকে আমি একটু বাহিরে নিয়ে গেলে আমার বউর মন ভালো হয়ে যাবে। তো আজকে হচ্ছে তার সাথে একটু রাগারাগি করেছিলাম, যার জন্য বিকেলবেলা বলল চলো তোমাকে বাহিরে নিয়ে যাই। আর বাহিরে যেহেতু আজকে বাচ্চা-কাচ্চা নিয়ে যাব, খুব বেশি দূরে যাব না। তো আমার বাসার পাশেই হচ্ছে একদম দিয়াবাড়ি, যার কারণে অনেকবার হচ্ছে দিয়াবাড়ি যাওয়া হয়েছে। যার জন্য এখন আমার দিয়াবাড়ির নাম শুনলেও আমার মানে বিরক্ত লাগে, এতটা বার গিয়েছি। তো এইখানে হচ্ছে এটাকে কি বলে জানি না, যে পানির মধ্যে বলের মধ্যে মানে বাচ্চারা ঢুকে খেলা করতেছিল। তো এইটা হচ্ছে অনলাইনে অনেকবার দেখে বাচ্চারা বলতেছিল যে ওরা এটাতে উঠবে। তো উঠার পর যেটা হইছে মানে তারা খুবই ভয় পাচ্ছিল আর একদমই খেলতে পারতেছিল না। সাদাত তো তাও একটু খেলতে পারতেছিল, কিন্তু নিশাত একদমই মানে উঠে দাঁড়াইতেই পারতেছিল না। তো আমরা দূর থেকে ওদেরকে অনেক বেশি সাহস দিচ্ছিলাম যে তোমরা একটু খেলো, একটু ঘুরো। মানে এরকম করলে তো ওরা মজা পাবে না যদি না খেলে। তো ওরা হচ্ছে ভিতরে যে একদম বসেই ছিল। তো যে ভাইয়াটা হচ্ছে এখানকার দায়িত্বে ছিলেন, তো ভাইয়াটা ওদেরকে অনেক হেল্প করছিল। একবার টেনে কাছে আনতেছিল, আবার হচ্ছে পানির মধ্যে দিচ্ছিল। এরকম করতে করতে ওদের সময়টা পার করছে। আর এটার মধ্যে ওঠার জন্য ওরাই খুব ব্যস্ত ছিল। কিন্তু উঠার পর বলতেছে যে ফুপি এইটায় না উঠে অন্য কিছুতে উঠলে ভালো হতো, এটা তো আমাদের ভালো লাগছে না। কিন্তু এই রাইডের টিকেটের দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। মানে ১৫ মিনিট না জানি ৩০ মিনিট, আমার এটা ঠিক খেয়াল নেই। সর্বোচ্চ ৩০ মিনিট হচ্ছে ৩০০ টাকা করে নেয়। তো এইটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। তো আমি এক পর্যায়ে মানে একটু রাগই হয়েছি যে এটাতে না উঠে আসলে অন্য কিছুতে উঠলেই বাচ্চারা আরো বেশি হ্যাপি হইতো। আর এটা খুবই এক্সপেন্সিভ হয়ে গিয়েছে। সবারই আসলে এখন আর ভালো লাগে না, মানে এত পরিমাণে যাওয়া হয় কিন্তু আসলে ওই যে বাসার সামনে থাকলে যা হয় আর কি। তো আমরা এখন হচ্ছে এখান থেকে চলে যাব। আর মূলত আমরা আজকে বের হয়েছিলাম সাদাতকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার জন্য। ওর দাঁতে যেহেতু সমস্যা, আমার কয়দিন পরপরই হচ্ছে ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয় দাঁত চেক করানোর জন্য। তো আমরা হচ্ছে এখন বের হয়ে যাব। আর বের হয়ে হচ্ছে একটু আইসক্রিম খাবো। তো এইখানে হচ্ছে আমি কচুরিপানা ধরার চেষ্টা করছিলাম, কারণ ছোটবেলায় এই কচুরিপানা দিয়ে কত যে পুতুল বানাইতাম আর খেলতাম। তো আমি ভাবছিলাম যে একটা কচুরিপানা যদি নিতে পারি, কিন্তু এটা অনেক সামনে দেখা যাচ্ছিল, কিন্তু আসলে এটা অনেক নিচে ছিল, আমি হাতে পাচ্ছিলাম না। এখানে এসে হচ্ছে আইসক্রিম খাবো, তো ওরা হচ্ছে কাপ আইসক্রিম খাচ্ছিল। প্রথমে ভাবছি যে আমিও খাবো, কিন্তু পরে আসলে আমার আর মানে মুড চেঞ্জ হয়ে গেছে আইসক্রিম খাওয়ার। আর এই যে দেখেন ওদেরকে আইসক্রিম দিয়েছি খাওয়ার জন্য, কিন্তু ওরা এমন ভাবে খাচ্ছিল মনে হচ্ছিল যে চা খাইতেছে, মানে এত আস্তে আস্তে খাচ্ছিল। ওরা সবসময় দুই ভাই যখন একসাথে হয় এরকমই করে, কোনো একটা খাবার দিলে সেটা খুবই তৃপ্তি করে খায়, যার কারণে অনেক বেশি সময় লেগে যায়। এখন হচ্ছে আমরা বের হব ডাক্তারের কাছে যাওয়ার জন্য, কিন্তু তার আগে নিশাত বলতেছিল যে ওই রাতটাতে উঠে হচ্ছে ও মজা পায়নি, তো এখন হচ্ছে বলতেছে জাম্পিং বোর্ডে ওঠানোর জন্য। ওদেরকে হচ্ছে এখানে আরেকটু খেলাবো, তারপর হচ্ছে আমরা চলে যাব ডাক্তারের কাছে। আর প্রতিবারই যখনই আমি দাঁতের ডাক্তারের কাছে যাই তখনই আমার খুবই ভয় লাগে, কারণ সাদাতের দাঁতগুলো এমন ভাবে হয়ে আছে, মানে ওর দাঁত পড়ার বয়স যখনই হবে তখনই হচ্ছে আমার ডাক্তারের কাছে যেয়ে তারপর ওর দাঁতগুলো ফেলতে হবে। মানে এটা যে কতটা কষ্টদায়ক, ওরও কষ্ট হয় আমারও খুব বেশি কষ্ট হয় দেখলে, কিন্তু কি আর করার, যেটা করার সেটা তো করতেই হবে। তো এখানে জাম্পিং বোর্ডের টিকিট কেটে নিয়েছিলাম, আর এটার টিকিট ছিল মাত্র 50 টাকা। আর ওরা যখনই দিয়াবাড়ি আসে তখনই হচ্ছে এটার মধ্যে ওঠে। আর এটার মধ্যে উঠলে ওরা অনেক বেশি এনজয় করে, তো ওইটার থেকে এটাতে অনেক বেশি এনজয় করেছে। একটু একটু বৃষ্টি ছিল, যার কারণে ভালো লাগছিল না আমার। বৃষ্টি হইলে বাইরে যেতে ভালো লাগে না, ওই যে কাদা কাদা একটা ভাব থাকে, যার কারণে একটু বিরক্তই লাগে আমার কাছে। দিয়াবাড়ি থেকে যে হচ্ছে শাওন চলে গেছিল তার একটা ফ্রেন্ডের সাথে, তার একটা ফ্রেন্ড কাজে আসছিল, যার কারণে ওকে বারবার কল করছিল। তো ও চলে গেছিল ফ্রেন্ডের সাথে আর নিশাদকে দিয়ে আসছিল
গিয়েছিলাম বাসায়, কারণ নিশাদও যেতে চাচ্ছিল না। তো আমি আর সাদাতে গিয়েছিলাম ডাক্তারের কাছে। তো এই যে দেখেন ওর দাঁতগুলো সব চেক করা হচ্ছে। ওর দাঁতগুলো হচ্ছে কদিন পর পর একটু একটু দাঁত ভেঙে হচ্ছে ওর দাঁতের ভিতরে বা ওর মাংসের ভিতরে ঢুকে থাকে, যার কারণে ওর খুব পেইন হয়। এইখানে হচ্ছে ও ইনজেকশন গুলো দেখতেছিল আর বারবার বলছিল যে মা আমাকে কি ইনজেকশন দিবে কিনা। তাই আমি বললাম যে না বাবা, ইনজেকশন দিবে না, তবে ওর দাঁত উঠানোর সময় একটা মেডিসিন দেওয়া হয়, যেটার কারণে ও দাঁত উঠানোর সময় কোনো ব্যথা পায় না। সেটা হচ্ছে একটা স্প্রে দেওয়া হয়, স্প্রেটা দিলে হচ্ছে দাঁত উঠানোর সময় কোনো ব্যথা করে না, যেহেতু বাচ্চা মানুষ। আর এই ভাইয়াটা খুবই ভালো, আমরা একদমই সব সময় দাঁতের কোনো সমস্যা হলে এই ভাইয়াটাকে দেখাই। আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল, তাই এখন হচ্ছে খাওয়া দাওয়াটা সেরে নিব, যেহেতু রান্নাটা আমি যাওয়ার সময় করে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।